কার ভরসায় আছো রে মন, কার ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও দুর্গনা যৌবন ফুরায় যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাক দিছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা। কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাক দিছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি পাশ বৈশা তারা করিবে কান্দন। ও মুসলমান গো, কখন কোন টাইমে চলে যাব জীবনের কোনো গ্যারান্টি নাই, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। কখনকার কোন টাইমে মৃত্যু হবে বাবা। গতকালকের একটা ঘটনা আমার বলে দিবার বাপরে, গতকালকে 34 নম্বর জাতীয় সড়কের একটা ঘটনা। একটা তরুণ যুবক, নওজোয়ান সুদর্শন যুবক, এত সুন্দর, এত চেহারাবান, বয়স মাত্র 22 বছরের বাবা। যার গায়ে এরকম করে ঠোকা দিলে রক্ত বেরিয়ে যায়, সাহেবের মতো চেহারা, মোটর সাইকেলে যাচ্ছিল। ও মুসলমান গো, পেছন থেকে লরিতে এমন এসে ধাক্কা মেরে দিল, লরির চাকার তলে চলে গেল, পেছনের চাকার তলায় চলে গেল, দুই টায়ারের মাঝখানে পড়ে গেল। লরিটাও থামো 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 করতে 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 500 মিটার তাকে টেনে নিয়ে চলে গেল। শরীরের থেকে প্রত্যেকটা মাংস টুকরো টুকরো হয়ে গেল, এক একটা করে তন্তন হয়ে গেল, তার সমস্ত শরীরের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, চেনার কোনো উপায় না। ও মুসলমান গো, এই জীবনের কোনো মূল্য নাই, এই জীবনের কোনো দাম নাই। ও মুসলমান গো, দরদি আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, তাই আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্যে, এই কোরআন আপনার জন্যে কবরে ঢাল হয়ে যাবে। আপনাকে যখন ফেরেশতা বলবে মান রব্বুকা, বলো তোমার রবকে ছিল, মাদিনুকা, বলো তোমার দিনকে ছিল, কবর বলবে কে গো তুমি, তুমি কেবল আমি আল্লাহর বান্দা, বলে তুমি কেবল আমি আল্লাহর কোরআন। এইখানে কেন? বলে এই মানুষগুলা কোরআনের খিদমত করার কারণে। তাই আমি বলবো বাপজি ভাইয়েরা, ও মায়েরা, বলে রাখো, আল্লাহর বান্দার একটা আল্লাহর বান্দাও কেউ হবে না, মাত্র 20,000 টাকা। বাপ, ও আল্লাহর বান্দা, আর একটা কোনো ভাগ্যবান নাই জোড়া কারণে ওয়ালা বলে হুজুর 20,000 টাকা এক বছরের মধ্যে অল্প 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 করে দিয়ে দেবো ইনশাল্লাহ। আর একজন 20 নাই নাই। আমি বুঝতে পেরেছি বাপ, হবে, পাবো, দেবেন, কিন্তু আমি আপনাদের কাছে 20,000 টাকার আবেদন রাখলাম। আমি পাবো বাপ, আমি আপনাদের কাছে 20,000 টাকার আবেদন তুললাম, আমি একেবারে কমিয়ে দিলাম রে বাবা, মাত্র 10,000 করে টাকা। আমি আল্লাহর বান্দা, আমি 10 জন দুরুদিকে বলবো বাপ, আজকে যদি মুসলমান মনে করে দিব না, কোরআনকে বাঁচিয়ে রাখা বড় মুশকিল হয়ে যাবে, আল্লাহর দিনকে টিকিয়ে রাখা বড় মুশকিল। ও মুসলমান গো,
আর আল্লাহর কোরআন যদি দুনিয়ার জমিনে বেঁচে না থাকে, আপনার গাড়ি বাড়ি জমি জায়গা ধনসম্পদ দুনিয়ায় বেঁচে থাকার কোনো মূল্য না, আপনার অস্তিত্ব থাকবে না। তাই আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 করে টাকা দেখতে চাই। ওই বাপ, গরিবপুরের মানুষ, এলাকার মানুষ, আমি মাত্র 10। আল্লাহুম্মা আমিন। কোথাবাড়ি আলতাফ মন্ডল 10,000, তার মেয়ে দিয়ে দুজনায় মিলে 10,000 টাকা। আল্লাহুম্মা আমিন। মেয়ে দিয়েছে 2,000, আলতাফ মন্ডল 8,000 দিয়ে 10,000। আল্লাহর পেয়ারা বান্দা আলতাফ মন্ডল ছিল 10,000 টাকা দেখো বাপ মেটিতে দিল। আরো দোয়া করি আমি তাদের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। মানে আল্লাহর পেয়ারা বান্দা ছিল কথা হতে এ পাঠিয়ে দিল। হয়ে গেছে। আল্লাহ, আমি বুঝতে পেরেছি বাবা। একবার জোরে বলুন আরে তাকবীর। আমি বললাম না 20,000 হবে, একবার চিলিয়ে বলুন নারে তাকবীর। যোগ্য মা বাপের যোগ্য ছেলে সাজিদুল গো ছিল, 20,000 টাকা মা বাপের নামে লিখিল। আগার দরুদের মা বাপ জেগে গালতে উদ্ধারিয়া নিলু তুমি দানের হালতে। কিবা ধুমা করি আমি করে গরব না, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। এরকম ছেলে যদি আর হইতো, মা বাপের কথা ছেলের মনে পড়ে যেত। আরে মুসলমান, মা বড় দরদের জিনিস, মা বড় দরদের জিনিস। একটা ঘটনা আপনাদেরকে বলে দিই। এই দেখেন পার্শ্ব নদিয়া জেলা, আমি ধুবুনিয়ার কাছে একটা জায়গায় জালসায় গিয়েছিলাম রে বাবা। মা যে কত বড় সম্পদ, মা কত বড় দরদের জিনিস। মা পৃথিবীতে না থাকলে তার মূল্য নাই। তার প্রমাণ একটু আপনাদেরকে শোনায়। একটা ছোট্ট বাচ্চা 6-7 বছরের বয়স হবে, আমাকে 50টি টাকা দিয়ে বলে হুজুর গো, ও গো হুজুর, আমার মায়ের জন্য একটু দোয়া করে দেবে। বলে কেন রে বাবা? তুই তো ছোট্ট বাচ্চা, তুই ছোট্ট ছেলে, তোর মায়ের কি হলো? বলে হুজুর গো, আজকে 15 দিন হলো আমার মা মারা গেছে। 15 দিন হলো মারা গেছে গো হুজুর। আমার মা যখন বেঁচে ছিল আমাকে স্কুলে পাঠাইতো, সুন্দর করে গোসল করে ভাত খাইয়ে দিয়ে স্কুল পর্যন্ত আগিয়ে দিয়ে আসতো। স্কুলের টাইমে এনে আবার সুন্দর করে খাওয়ানোর পরে বিছানা দিয়ে ঘুমিয়ে দিত। বলে হুজুর গো, আজকে আল্লাহু আকবার, মশার রাত্রে মশার কামড়ে রাত্রে নেতে ঘুম হয় না। ও গো হুজুর, আজকে 15 দিন হলো মা মারা গেছে, কোনোদিন কেউ খাবারের খোঁজ নেয় না, মশার কামড়ে ঘুম আসে না, ঘুমাইতে পারি না। আমার মা আমাকে টাকা দিয়েছিল, আমার কাছে ছিল। আমি আমার মা আমাকে একটা বালিশ দিয়েছিল, বালিশের মধ্যে মাথা দিয়ে আমি চোখের পানি ফেলে 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 কান্দি। হুজুর গো, আজ 15 দিন হলো আমার মা চলে গেছে, আবার কেউ কোনো রকম খোঁজ নেয় না। হুজুর গো, আমার মায়ের জন্য একটু দোয়া করে দেবেন, আল্লাহ জানে আমার মাকে জান্নাত নসিব করে দেয়। আমি বললাম বাবা রে,
তুই এতটুকু ছোট মানুষ, তুই কি করবি বুঝলি? বলে হুজুর জানি, আমার মা আমাকে বলতো জান্নাত আছে, জান্নাত আছে, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে উসুল শোনো, 7 দুজন ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি, চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। 2 হাত উঁচু করে বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন। জান্নাত হবে আমাদের বাড়ি। বলে হুজুর গো, আমি শুনেছি আমার মা বলতো আল্লাহ নাকি পরকালে জান্নাত ভালো জায়গায় দিবে, আমার মাকে জানে ভালো জায়গায় দিয়ে দেয়। হ্যাঁ, দোয়া করে দিত আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে 20,000 করে বলবো না, আমি 10 জন ভাগ্যবান দরুদীকে বলবো। মাত্র 10,000 করে টাকার দাতা, একজন 10,000 হয়ে গেল। নাম্বার 2, জনম দুঃখিনী মায়ের জন্য 10,000। সাদেক মন্ডল, পাকিজা ভাটা 10,000। এই দেখেন পারদিয়ার থেকে পাকিজা ভাটা, কি নাম? সাদেক মন্ডল, তিনি 10,000 টাকা নগদ। জোরে বলুন আরে তাকবীর, আরো জোরে বলুন আরে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা সাদেক মন্ডল ছিল। 10,000 টাকা তোমার বান্দা নগদ দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও বান্দাকে সুখের জীবন। আল্লাহ তোমার বান্দা নবীর মেহমানদের জন্য, মাদ্রাসার জন্য, আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা নগদ। এই দেখেন আল্লাহর বান্দা, এই তুমি উঠে পালা দেখে না, 10,000 টাকা লিস। আমি বুঝতে পেরেছি তোমরা কেন লুটুর পুটো করছো, ছোটাছুটি করছে, তার মানে হ্যালো করেছে নাকি? আল্লাহু আকবার। যুবক, তোমাদেরকে শোনাবো, আজকে তোমরা হেন মনে তাই ভোগো। তোমরা মনে মনে করো বিয়ে হবে না। আমরা ভালো করে রোলান্ডোর মতন যদি চুল না কাটি, মেশির মতো যদি চুল না কাটি, মোটর সাইকেলে যদি ফুটানি না মারি, সিগারেট যদি না টানি, আমরা ভালো মেয়ে পাবো না। আমি তোমাদের গানকে শোনাবো, একটু বসো। আল্লাহু আকবার। হযরত সাদের জীবনী শোনাবো। আহা, নবীর একজন সাহাবা সাদ, তার একটা ঘটনা আমি শোনাবো আজকে ইনশাআল্লাহ। তো আমি বলবো, ও মুসলমান গো, নবী বললেন মাউতামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদি। আমার নবী বলে গেলেন, ফিতনা ফাসাদের জামানায় যারা নবীর একটা সুন্নাত জিন্নাহ করবে, তার আমলনামায় 100 শহীদের মর্যাদা আল্লাহ দিয়ে দেবে। তাই আমি বলবো, বাপরে, আল্লাহর এমন কোনো বান্দা নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো দিনের প্রেমিক হবে না নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 10,000 ইনশাআল্লাহ। একটা বলে ইনশাআল্লাহ। 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 10,000 টাকা। আব্দুল হান্নান মন্ডল, 10,000 টাকা। কোনটা? কোথা বাড়ি বাপ? আব্দুল হান্নান মন্ডল, ওই দেখেন পেছনে বসা, উনি বলছেন আমি 10,000 টাকা দিব। ওগো আমু মাবু,
তোমার বান্দার জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম দোসর আব্দুল হান্নান, আল্লাহ রফিক এর বান্দা আব্দুল হান্নান ছিল নম্বর 3-তে 10,000 টাকা হইল। আরো দোয়া করি আমি বান্দার কারো, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। বসবেন না, একটু বসেন। আল্লাহুম্মা আমিন। দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাপ, 3 নম্বর যখন 10 হয়ে গেছে, 4 নম্বর আর একজন ভাগ্যবান আল্লাহর বান্দা কে আছে বলি? আর একটা হবে না বাপ? আল্লাহর কোরআনওয়ালা নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই? আমার মা বোনদের কাছে লোক পাঠিয়ে দেন ভাই। মা বোনদের কাছে কারি সাহেব লোক যায়নি গো? হ্যাঁ, মা বোন কারি সাহেব পাঠিয়ে দেন। ছোট বাচ্চা না, মেয়েদের কাছে যাক, মেয়েদের কাছে যাক, মা বোনেরা 10,000 টাকা দিবে। বলেন আল্লাহ। আল্লাহুম্মা আমিন। সাহাবুল মন্ডল দেখো মাওলা কোথায় বসেছিল, নগদ 10,000 টাকা সাহাবুল দিল। আরো দোয়া করে আমি করে গো রব্বানা, আল্লাহ তুমি সাহাবুলকে কখনো ভুলো না। মাবুদ গো, সাহাবুল মন্ডল 10,000 টাকার দাতা। ও আল্লাহ, সাহাবুলের দান তুমি কবুল করে না। 4 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো ইসলামের খুঁটি হলো 5, হাতের আঙ্গাল হলো 5, মসজিদে আজান হয় 5 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মধু কত সুন্দর, কত সুর, কত দাম। পৃথিবীর এমন কোন সুর নাই যে সুরকে ঢেকে দিতে পারে। দিনে 5 বার কত? আল্লাহুম্মা আমিন। এই দেখে কত পারি? সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা মাজেদ আলী মন্ডল, তিনি 10,000। একবার জোরে শুনে বলি নারাই তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা মাজেদ আলী মন্ডল ছিল, তোমার পেয়ারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করে আমি বান্দার কারণ দিও আল্লাহ, দিও তুমি সুখের জীবন। ও আল্লাহর বান্দা, 5 নম্বর হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে বলবো আল্লাহর বান্দা, 6 নম্বর একজন দরদিকে বলবো 10,000 টাকার দাতা। আহা, শামসুল মোল্লা দেখো মোল্লা চোখ পড়তে পারি, 10,000 দিন দেখো বুতি টানা। এ ভাই, এই একটু ধৈর্য ধরেন, আপনাদের আধা ঘন্টা থামতে পারেন না? হাই রে মুসলমান, খাবার আগে কারেন্টের লাইনে ঘন্টার পর ঘন্টা দিয়ে লাইন দিয়ে দাঁড়াই, ভোট দিতে গিয়ে ভোটের লাইনে ঘন্টার পর ঘন্টা দিয়ে দাঁড়ায়, কিন্তু দিনের জন্য 10টা মিনিট থামার সুযোগ হয় না। হতভাগা মুসলমান, কপাল পুড়ে। এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল, তোমার পেয়ারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার জন্যতে, এ শান্তি সুকুতি তুমি দুনো জাহানেতে। ও আল্লাহর গোলাম, 6 নম্বর 10,000 হয়ে গেল বাপ। আমি আপনাদেরকে বলবো দরদি গো, ও দরদি, 10,000 একজন হবে না? এমন কোন নবীর প্রেমিক নাই?
এই দেখেন শহীদুল ইসলাম ধোড়াদাহা নদিয়া থেকে 10,000 টাকার দাতা আল্লাহুম্মা আমিন। শহীদুল নামেতে দেখো ধোড়াদাহাই বাড়ি 10,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ দিও বন্ধুকে সুখের জীবন। হারে মুসলমান 7 নম্বর হয়ে গেল। আমি 10টা চেয়েছিলাম, তার মধ্যে 7 হয়ে গেল, আর 3টা আল্লাহর বান্দা বাকি আছে বাবা। জান্নাতের 8টা দরজা খুলে যাবে, এমন কোনো মুসলমান হবে না, এমন কোনো আল্লাহওয়ালা হবে না, এমন কোনো দিনওয়ালা হবে না, এমন কোনো ইমানওয়ালা হবে না, এমন কোনো নবীর প্রেমিক হবে না। 8 নম্বরের একজন দরুদি 10,000 টাকা দেব। রিয়াজ মন্ডল, মাসাদুল মন্ডল, গরিপুর আঠনপাড়া থেকে 10,000। এই দেখে মাসাদুল মন্ডল দেখো মাওলা গরিবপুর আটল পাড়ায় বাড়ি, আর 10,000 দিল দেখো অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি করে ঘর বানায় আল্লাহ তুমি দিও তাদের জান্নাতে বালা খানা। 8 নম্বর হয়ে গেল বাপ ও নবীর উম্মতেরা, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম 10,000 করে টাকা আমি দেখতে চেয়েছি রে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো তোর দেব ও মুসলমানেরা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না। আল্লাহ দেনেওয়ালা কোটি টাকার মালি দেখো অভাব খায় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। মুস্তাকিম মন্ডল, দুর্লভপুর থেকে 10,000। এই দেখেন মুস্তাকিম মন্ডল দুল্লুপুর, এইদিকে নাকি এইদিকে দুল্লুপুর মুস্তাকিম মন্ডল আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবে জানা বান্দা মুস্তাকিম গো ছিল 10,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দুব করে আমি করি গমিনতি, আর দিও 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 তুমি দিও উন্নতি। আল্লাহ আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দাও। ও আল্লাহর বান্দা, আল্লাহ রাতে আল্লাহ দিয়ে আল্লাহর বান্দা দিলে আল্লাহ তার এক একটা অক্ষর, এক একটা জের, এক একটা জবান, এক একটা পেশ, এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ নাকি লিখে দিবে। রাশিদুল মন্ডল, আব্বা মারা গেছে হালি গ্রামে বাড়ি, হ্যাঁ 10,000 টাকা। চোখা বাপের যখন চলে আসে দুর্গ ছিল এই গ্রামে থাকা রগবাড়ি যে শুনিলাম তার বাপ কাছে মাওলা কবর বিছেতে ও দাঁড়িয়ে নিও তুমি দানের হালতে। আরো দোয়া করি আমি আসাদুলের কারণ তার বাপকে কবরে দিও সুখের জীবন। আল্লাহ ও মুসলমান গো, বাপ মা যাদের দুনিয়ায় বেঁচে নাই, আমি তাদেরকে বলবো মা বাপের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, মা বাপের জন্য দান খায়রটা বেশি বেশি করবেন, মা বাপের জন্য সদকাটা। ঠিক আছে, কি নাম? মুশারফ আনসারী 10,000। মোশারফ আনসারী গ্রামে বাড়ি, তিনি 10,000 টাকা আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবে জানা মুসলমান আনসারী ছিল 10,000 টাকা দেখো 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 দিল। আরো দোয়া করে আমি করি ঘর বানা মোশারফ আনসারীকে কুকুরো ভুলো না। আল্লাহ ও আল্লাহর বান্দা, ও মুসলমানেরা, ও নবীর উম্মতেরা, আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেখতে চেয়েছি বাবা। এমন কোন মুসলমান হবে না 11 নম্বরের একজন দরুদি কে আছে বা আব্বা মারা গেছে তার মাগফিরাত দিতে 10,000। শাহিদ নামেতে দেখো কোথায় বসেছিল, বাপের নামেতে 10,000 টাকা দিল। আহারে দরদের বাপ কাছে কবরেতে ও তারে আনির তুমি দানের হালতে। আল্লাহ মাবুদ গো,
তোমার আল্লাহর বান্দা বাপের নামে 10,000 টাকার দাতা। এই দেখেন মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য এমন কোন নবীর প্রেমিক না। 12 নম্বর আর একজন দুরূদী মাত্র 10,000। হাবাব 12 নম্বরে, আর একটা আল্লাহর বান্দা কেউ নাই। ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে ইনশাআল্লাহ। মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, মাদ্রাসা দরদি, এমন কোন নবীর প্রেমে কোরআনের প্রেমে হবে না। আর একজন 12 নম্বরে 10,000 টাকার দাতা। ইনশাআল্লাহ বলুন। আর একটা 12 নম্বরে আল্লাহর বান্দা দেবে। বা আল্লাহ রাস্তায় দিয়ে কোনদিন কমে না শোনা, আল্লাহ বাড়িয়ে দেয়। কে বাড়িয়ে দেয়? জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ রাস্তায় যত দেবে আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। কোনটা? এই দেখেন সেক্রেটারি, ওটা মাশাআল্লাহ। তাহলে সভাপতি আর ক্যাশিয়ার কোনটা হয়েছে? ক্যাশিয়ার কোন দিকে আছে? এই মাদ্রাসার ক্যাশিয়ার কই গো? কোন দিকে লুকিয়েছে? না এখানে আছে? নাই নাই। এই দেখেন সেক্রেটারি সাহেব আল্লাহ আকবার, আনিসুদ্দিন, আনিসুর আল্লাহ হাজারুদ্দিন সাহেব 10,000। আল্লাহ আমি একবার জোরে বলি না রে তুমি। আল্লাহ আল্লাহ রবিনা সেক্রেটারি ছিল আরিসুদ্দিন গাজী সাহেব 10,000 দিল। আরো তো করি আমি করি গরবানা। আল্লাহ তুমি দিন, তুমি তাকে জান্নাতের বালা খানা। আরে মুসলমান, আল্লাহ বালা, আল্লাহ দিনের জন্য দিলে কমে যায় না। আল্লাহ দিনের জন্য দিলে আল্লাহ বাড়িয়ে দেয়। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। ও বাপ, আল্লাহর বান্দা 12 নম্বর হয়ে গেল 10, আর একটা 10,000 টাকা। ইনশাল্লাহ কি গো, আপনাদের ভিতরে একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দাতা নাই? নাই? একটু মুখটা খুলে বলুন। মাদ্রাসার জন্য বাপ, দিনের জন্যে, ইসলামের জন্যে, কোরআনের জন্যে, কোরআনের খিদমতে, দিনের স্বার্থে, দিনের খিদমতে 10,000 টাকার দাতা আর একজন হবে না? নাই? আহা, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ তুমি ধন সম্পদ বানিয়ে দিও। আমি আপনাদেরকে বলবো বা 50,000 20,000 টাকা দিতে হবে না, 10,000 টাকার আমি আবেদন রাখলাম। আমি আশা করি ইনশাল্লাহ 13 নম্বরে পাবোই। কিন্তু একবারে কমিয়ে দিলাম। আমি মাত্র 5,000 করে টাকা আপনাদের ভিতরে দেখতে চাই। দরুদি কে আছে গো? 5,000 বাপ, 20,000 নয়, 10,000 নয়, 50,000 নয়, আমি একবারে কমিয়ে দিলাম। তার মানে হলো 5,000 করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্যে, দিনের খিদমতের জন্যে, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে এমন কোনো নবীর প্রেমিক ইনশাল্লাহ সর্বপ্রথম 5,000 করে টাকা ইনশাল্লাহ নাই? একটু হাতটা তুলে দেওয়া যাবে না? একটু হাত উঠবে না বাপ? ও মুসলমান, আল্লাহ রাস্তায় দেব, জান মাল সব ফেলে চলে যেতে হবে বাবা। কোনো জিনিস সঙ্গে যাবে না, কিন্তু যাবে এই দান আপনার হয়ে কবরে থাকবে। জি, কবরের সাথী, কবরের বাতি, সবের বাতি বাবা। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, 5,000 টাকায় এমন কোনো দরদি নয়। আল্লাহ না করুক যদি বাড়ি চলে যেতে হয়, বাড়ি গেলে ডাক্তার যদি বলে অমক করো তমক করো, যদি করতে
হয়, হাজার হাজার টাকা চলে যাবে, কোনো দ্বিধা হবে না, কোনো ব্যথা হবে না। কিন্তু আমার নবী বলে গেলেন, সাদাকু তারাদুল বালা, সাদকা গুল্লি তার বালা দূর হয়ে যায়। তাই নবীর মাদ্রাসাকে বানানোর জন্য, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে 5,000 কোটি টাকা দেখতে চাই রে বাবা। এমন কোনো মুসলমানরা হবে না। ও বা 5,000 টাকা করে দেওয়ার মতন আল্লাহর বান্দা এখানে কেউ নাই? এমন কোনো নবীর প্রেমিক নাই? এমন কোনো দিনের প্রেমিক নাই? বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেবো ইনশাল্লাহ। আল্লাহ দেখেন দেখেন, আমি চাইলাম 5 দিয়ে গেল 10। নাফিজুল শেখ চুয়াবাড়ি তিনি 10,000। নারে তাকবীর। আল্লাহ রফিয়ার মানে নাফিজুল শেখ ছিল 10,000 টাকা দেখো দেখো গো পাঠালো। আনো দোয়া করি আমি করে অবিনতি, আল্লাহ দিও দিও তুমি দিও গণতি। আমি চাইলাম 5 হয়ে গেল 10, কিন্তু আমি 10,000 টাকা চাবো না, আমি 5,000 কোটি টাকা আপনাদের কাছে দেখব। এ বাপ, ও এলাকার মুসলমানেরা, 10 নয়, আমি 5,000 করে টাকা আপনাদের কাছে আল্লাহর বান্দা দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে